আচ্ছা, সংসার জীবনটা কি সত্যিই খুব কঠিন না সহজ? কারণ বিয়ের আগে থেকে মা ঠাম্মির মুখে বহুবার এই কথাটা শুনেছি, সংসার এত সহজ না, এক হাতে জল আর এক হাতে আগুন নিয়ে সংসার করতে হয়। তবে আমার এই সংসার জীবনের 21-22 বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় সবার আগে পরস্পরের প্রতি বিশ্বাস আর সম্মানটা কিন্তু থাকতে হবে। তার থেকেও বড় কথা, সংসার করতে গেলে ধৈর্য আর সহ্য শক্তিটা কিন্তু প্রবল পরিমাণে থাকতে হবে। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ কিন্তু দুটো রাস্তা আলাদা। দুটোকে একসাথে গুলিয়ে ফেললে হবে না। কারণ তুমি বিয়ের আগে যে জীবনটা কাটিয়ে এসেছো সেই রাস্তাটা অলরেডি তোমার চেনা, কিন্তু বিয়ের পরের যে জীবনটা শুরু করেছো সেই রাস্তাটা কিন্তু তোমার কাছে নতুন। তাই সেই রাস্তায় হাঁটতে গেলে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে আর অনেক কিছু জিনিস তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি শুরুতেই অধৈর্য হয়ে পড়ো তাহলে কি করে হবে? কারণ আমি এখন গৃহবধূদের মুখে একটা কথাই শুনি, বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে সারাদিন কাজ করে সে ক্লান্ত হয়ে যায় তখন বলে কি বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। হ্যাঁ, আমি মানছি, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজরানীর মতো বড় হয়। তবে হ্যাঁ, প্রথমেই বলেছি না, দুটো রাস্তাকে একসাথে গুলিয়ে ফেলো না, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন। এখানেও আমি আমার সংসার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, সংসারে না কারো উপর বেশি কিছু আশা রেখো না। তুমি শুধু তোমার কর্ম আর কর্তব্য পালন করে যাও, তার উপর যদি ফোকাস রাখো তাহলে দেখো নিজেকে অনেকটা ভালো রাখতে পারবে। কে তোমাকে ভালোবাসলো, কে তোমাকে ভালো বললো, সেসব নিয়ে যদি তুমি ভাবতে যাও তাহলে তো নিজেকে তুমি ভালো রাখতে পারবে না। যারা নতুন বিয়ে করেছো তাদের উদ্দেশ্যে আমি আমার সংসার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, ভালো থাকাটা কিছুটা আমাদের হাতে আর বাদ বাকিটা আমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তার উপর আমাদের কোনো হাত নেই। যখন যেরকম পরিস্থিতি আসবে তার সাথে আমাদের মোকাবিলা করতে হবে। তবে হ্যাঁ, সাদা খাবার যেমন স্বাস্থ্যের পক্ষে উপকার, সহজ সরল জীবনযাপন কিন্তু আমাদের জন্যই ভালো। সহজ করে জীবনটাকে ভাবলে সহজ, আর কঠিনভাবে নিলে সেটা কঠিন। তবে বেশি চাওয়া পাওয়া না রাখাই ভালো। যেভাবে জীবন আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেভাবেই যদি এগিয়ে যায় তাহলে আমার মনে হয় অনেকটা ভালো থাকা যায়। তবে হ্যাঁ, আমরা একটা পরিবেশ থেকে যখন বিয়ে হয়ে মেয়েরা আর একটা পরিবেশে যাই তখন সেখানে সবকিছু তাদের রীতি রেওয়াজ আলাদা থাকে, তখন একটু অসুবিধা হয়। যেমন উড়ন্ত পাখিকে খাঁচায় বন্দি করলে তাকে পোষ মানতে সময় লাগে। এবারে কি আছে, অনেকেই আশপাশে থাকবে, এ বাবা তুমি এটা জানো না, এটা পারো না, সেগুলো নিয়ে তুমি রাগ করবে না। সেটাকে তুমি মনে মনে ভাববে আমাকে আরো ভালো শিখতে হবে, একটা সময় আমি নিজে সবকিছু শিখে নেবো, তখন না আমাকে দেখে আরো 5 জন যেন অনুপ্রাণিত হয়, এটা তোমাকে ভাবতে হবে। এবার আমি আশপাশে পড়োশের কথা বাদই দিলাম, প্রতিবেশী সমাজের মানুষের মুখে কখনো হাত চাপা দেওয়া যায় না। তবে হ্যাঁ, সমাজে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ভালো দেখতে পারবে না, কেউ কারো ভালো দেখতে পারে না। তোমার শাশুড়িকে বলবে তোমার বৌমা এরকম, বৌমাকে বলবে শাশুড়ি এরকম। তোমরা যদি বুদ্ধিমান হও তোমরা এটাই ভাববে যে আমার শরীর খারাপ হলে আমার শাশুড়ি আমাকে 1 গ্লাস জল দেবে, শাশুড়ি কিছু হলে বৌমা দেবে। তো তোমাদের দুজনকে ভালোভাবে থাকতে হবে।